কুহু কি করছে রে? কুহুকেও তো একবার নিয়ে আসতে হয় তোর যা দেখতে, তাকেও তো কিছু দেখাবে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বুধবার, এখন বাজে সকাল 10:30। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ব্লগটা এখন থেকেই শুরু করলেও সকাল থেকে আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে। সকালের যা যা কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। তার মধ্যে প্রথম হচ্ছে সকালের জলখাবার করা, যেটা আমাদের সকাল 8:30টার মধ্যেই হয়ে যায়, 9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়াও হয়ে যায়। তারপরে কাচাকুচি করে স্নান টান সেরে পুজো টুজো করে আমিও খাবার খেয়ে আমার কিছু ওষুধ খাবার ছিল খেয়ে নিয়েছি। এরপরে আমাদের দুপুরের রান্না হবে, আর শাক তো আমাদের প্রতিদিনের রান্নার মধ্যেই পড়ে। আর আজকে ভাবলাম রায়বাবু তো বাজার থেকে অনেক নোনা চিংড়ি এনেছে, তাহলে আজকে আমাদের গাছের এই পুঁই মেচুরি দিয়ে একটু নোনা চিংড়ি দিয়ে রান্না করি। এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই চচ্চড়িটা করার জন্য আমি কুটে নিয়েছি আলু, বেগুন, মূলো ও শিম। আর এখানে এই যে নোনা চিংড়ি, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে নেব। কিছুক্ষণ পরে রান্না তো শুরু করে দিয়েছি। এর আগে আমি ভাত আরও যে তরকারিগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি। আজকে একটু মূলো দিয়ে চাটনিও করেছি। তবে অনেকেই এই সময় মূলো খায় না, তবে আমাদের পৌষ মাসের পার্বণ কেটে গেলে সপ্তাহ 2 পরে মূলো খাওয়া শুরু হয়। আমাদেরও চাষের মূলো, তাই রায়বাবু মাঠ থেকে মূলোও তুলে এনেছে। বললো যে আজকে মূলো দিয়ে রান্না করো। বললাম ঠিক আছে বলে আমি রান্না চাপিয়েও দিয়েছি। আর সায়ন্ত বাড়ি চলে গেছে, বাড়ি বলতে ও মামার বাড়িতেই চলে গেছে। ওর তো পরীক্ষা ছিল স্কুলে, ও আর থাকলো না, ও চলে গেছে। আর আমরা 3জন আছি। আমরা 3জন থাকলেও আমাদের তরকারিটা অনেকটা বেশি বেশি করেই রান্না করা হয়, কারণ আমরা ভাতের থেকেও সবজি খেতে ভীষণ ভালোবাসি। আর এই বলতে বলতে দেখুন আমার ভাজাভুজিগুলো অনেকটাই হয়ে গেছে। প্রথমেই তো বড়ি ভেজে নিয়েছি, তারপরে শিম ভেজে নিয়েছি, আর এরপরে এই নোনা চিংড়িগুলো ভেজে নেব। নোনা চিংড়িগুলো ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে তেল দিয়ে প্রথমেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপরে দেব একটা তেজপাতা, তারপরে দেব পরিমাণ মতো 5 ফোড়ন। এগুলো দেবার পরে এবার দিয়ে দেব আলুর টুকরো আর পেঁয়াজ। একসঙ্গেই রান্নাটা করে নেব, তবে অনেকেই আলাদা আলাদা কষে, তবে আলাদা আলাদা করে কষে নেবার কোনো দরকার নেই। এইরকম করেই রান্না করতেন আমার শাশুড়ি মা, ভীষণ ভালো খেতে লাগতো। আমার শাশুড়ি মা 1 ফোড়নেই রান্না করতেন, তবে আমার মাকে দেখেছি বা আমার কাকিমাকে, ওরা 2বার করে রান্না করে। একবার সেদ্ধ হয়ে গেলে লাস্টের দিকে ফোড়ন দেয়, তবে সেই রান্নাটার খেতেও ভীষণ ভালো লাগে। এই যে আমি আলু, পেঁয়াজ, মূলো সব আপনাদেরকে দিয়ে দিয়েছি। পুঁই মেচুরি গাছের দিয়ে দেব গল্প করি কী করে এই পুঁই মেচুরিটা আমি বসিয়েছিলাম। আমাদের বাড়িতে একজন পুঁই মেচুরি দিয়েছিল অনেক, গত বছরে। সেই বছরের দানাগুলো আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। তারপরে যখনই বর্ষার সময় এসেছিল, আমি কী করেছিলাম, ওই যে পাকা পুঁই মেচুরিগুলোকে সব এরকম ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখি প্রচুর তো পুঁই শাক হয়েছিল, তার সঙ্গে সঙ্গে পুঁই মেচুরিও হয়েছে প্রচুর। আর এই পুঁই মেচুরিগুলো খেতেও এই শীতকালে ভীষণ ভালো লাগে। এখানে তো বাজারে শুধু পুঁই মেচুরি বিক্রি হয়, আর আমার বাপের বাড়ির ওখানে পুঁই মেচুরি বিক্রি হয় শীতকালে শুটকি মাছ খাবার জন্য। কারা কারা শুটকি মাছ খান কমেন্টে জানাবেন। আমি তবে বাপের বাড়ি থাকাকালীন শুটকি মাছ খেতাম, তবে শ্বশুর বাড়িতে এটা শুটকি মাছকে খুব মানে অপছন্দ করে, এরা কেউ খায় না, যার জন্যে আমারও খাওয়া হয় না। এই দেখুন বলতে বলতে তরকারিতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এমনকি বেগুনও দিয়ে ফেলেছি, জলও দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না হতে দেব। এই যে সেদ্ধ তো হয়ে গেছে, বাদবাকি যে ভাজা জিনিসগুলো ছিল
চিংড়ি মাছ, শিম আর বড়ি, সেগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও রান্না হতে দেব মিনিট 5 মতো। একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব। রান্না বান্না তো হয়ে গেছে, আমরা তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন বাজে সন্ধে 7টা। এই যে এটা আমার বোন, ও ওর জায়দেরকে নিয়ে এসেছে পার্লারে, আর ওরা আসলে গিয়েছিল তরজা শুনতে। আমাদের এখানেই তরজা হচ্ছে, আর এই পার্লারটা আমাদেরই বাড়ির, আমার খোদ শাশুড়ির পার্লার। ওরা যখনই আসে এই পার্লারেই আসে আর আমার সঙ্গে গল্প করে যায়। বাড়িতে আজকে ওরা যাবে না। কুহু কি করছে রে? তা কুহুকেও তো একবার নিয়ে আসতে হয় তরজা দেখতে, তাকেও তো কিছু দেখাবে। কি দেবে? কোনটা? ও আসুক বুবুন দোকানে বলে এসেছিস, দিতে হবে তো। রোলটা কি তোকে দিতে তারা তো দিতে আসবে। বলেছিস পার্লারে আছিস তো। অন্ধ ঘুটঘুটে রোলের জন্য দাঁড়িয়ে থাকো। তারা তৈরি করবে, ওর ছোট জেঠু বোধহয় তৈরি করছে। ওই যখন গিয়েছিলি তখন নাকি এই মাইকেছে বলে এসেছিস, তোরা চলে এসেছিস পার্লারে। নাহলে আবার ওর আবার মেজমা দিতে আসবে, দেখবি। যাবো, চলে যাই, কারণ অনেকটা রাস্তা আজকে আবার টোটো চলে। চ তোরে ওই যে সুমা ফোন করছে। তোদের বাড়ির বিয়ে বাড়ি কার বিয়ে? কি আজকে পয়সা নিল তো? নেবে তো, আমি থাকলে নিতে দেখ। বড় বড় তবে করে দিয়েছে, ছোট ছোট করে দেয়নি। ঠিক আছে, যাও, টাটা। এসো, আর কি বল। হ্যাঁ এই শোন, জিজ্ঞাসা কর এদের এক প্লেট মিষ্টি দিয়েছে আমাদের বাবা। বলছে আমার ওই শোন, আমি না হলে আমি ওইসব, আমার সঙ্গে তো রোজ কানেকশান আছে, হাত ধরাধরি হয়, বুঝেছিস। বোন বাড়ি চলে গেল, আমিও বাড়ি চলে এলাম। আমাকে একটা এগরোল দিয়েছিল, সেটা নিয়ে এলাম, সেটা সায়নের কাকা খেলো। আর বাড়িতে এসে আমি চষি পিঠে করবো বলে আমি চাল গুঁড়োটাকে ভালো করে মেখে রেখে গিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। প্রথমেই গরম জল ফুটিয়েছি, তার মধ্যে নুন দিয়ে আর এই চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে মেখে নিয়েছি। তারপরে একটু বোনের সঙ্গে গল্প টল্প করে এসে এই যে এইভাবে চষিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে কত চষি হয়েছে, এবার পিঠেটা বানিয়ে ফেলি। এখানে রায়বাবু আজকে 2 লিটার দুধ এনেছিল। প্রথমেই 1 লিটার দুধটা দিয়ে একটু ঘন করে নেব, আর একটা অন্য ওভেনে আরও বাদবাকি দুধটাকে গরম করে ঘন করে নেব। প্রয়োজন মতো দিয়ে দেব। প্রথমেই একেবারে অত দুধ দিলে উতলে পড়ে যাবে, সেটা আর রাখতে পারবো না। সেই জন্যে কম কম করে দুধ দিয়ে ভালো করে ঘন করে নিচ্ছি। প্রয়োজন হবে যেমন তেমন করে করে নেব। এই যে আবারও একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি। একটু প্রথমে ভালো করে জাল দিয়ে দিই আর ঘন করে নিই। ঘন প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার আস্তে আস্তে এবার চষিগুলোকে ছেড়ে দেব। এই তো চষিগুলো ছেড়ে দিচ্ছি, তবে হালকা হাতে ছাড়বো, তা না হলে সব দলা পাকিয়ে যাবে। সবগুলো প্রথমে আগে ছেড়ে দিই, তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা হাতে। এখানে খুন্তি দিয়ে করিনি, একটু হাতা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ও আপনা থেকেই ওপর দিকে ভেসে উঠবে। এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে আঁচটাকে নিভিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করব, কারণ এতে আমি নলেন গুঁড়ো দেব। নলেন গুড় তো শীতকালে খুব ভালো লাগে। আগেই গুড়টা দিয়ে ফেলেছিলাম,
সেই জন্য বাদবাকি যে গুড়টা আছে সেটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই নলেন গুড় দিয়ে যখন এই নাড়াচাড়াটা করা হচ্ছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো, যেন মনে হচ্ছে এক্ষুনি এই গরম গরম খেয়ে নিই। আর দেখুন দুধটা আবারও দিয়েছি, তা না হলে একেবারেই ঘন হয়ে যেত। খুব তো ঘন হয়ে গেছে। এবার ঠান্ডা হলে সবাইকে খেতে দিয়ে দেব, আমিও খেয়ে নেব। কিছুটা রেখে দেবো, 2 দিন পরে সায়নের কাছে যাব নিয়ে যাব বলে। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে এক নতুন ব্লগ নিয়ে।